চলো তো ওনার সাথে একটু কথা বলবো। ওনার একটা কথা আমার খুব খারাপ লাগছে, কলিজা গিয়ে লাগছে, যে উনি নাকি ওই সামান্য 1500 টাকা দিছি, ওই টাকা দিয়ে সবার আগে উনি বললো যে একটু পোলাও কিনবে আর মুরগি কিনবে, রোজার মাসে নাকি খেতে পারে না এখনো। আল্লাহ, চলো চলো একটু নজর রেখে তুই পারে। আচ্ছা নিয়ে যাও, এখান থেকে 1000 টাকা তোমার মহাজনকে দিয়ে দিও, ছেড়ে ফেলি। ওখান থেকে 1000 টাকা তোমার মালিককে দিয়ে দিবা, আর বাকি টাকা তুমি রাখবা। 2000 টাকা বাকি টাকা তোমার টাকা, ঠিক আছে? আর বলো, কেউ তোমার কাছে ভাঙতে চাইলে তুমি দিবা না, বলবা যে নাই। রাখেন এটা। ওরে আল্লাহ, উনি তো খুশি হয়ে গেছে মাত্র 500 টাকাতে। বুঝি না কি আন্টি, হাঁটেন তাও কেউ এত টাকা দেয় না? হ্যাঁ, আরে আল্লাহ, দোয়া করবেন। এটাও রাখেন। মায়ের বয়সী মানুষ। আচ্ছা আচ্ছা আন্টি, জানতে হলে। আরে উনি তো কান্না করে দিচ্ছে। একটা মুরগি আনবেন, একটা পোলাও চাল এনে খাবেন। হ্যাঁ আচ্ছা, এদিকে আসেন, এনেন, এটাও রাখেন। এটা আল্লাহ পাক দিছে আপনাকে, এটা আপনার রিজিকের ব্যবস্থা করে দিছে আল্লাহ, এটা আপনার জন্য বরাদ্দ ছিল। আরে আল্লাহ। আচ্ছা ভাইয়া তুমি চলে যাও, ভাইয়া তুমি চলে যাও, যাও, হ্যাঁ দেরি করুন, আজকে রেস্টে থাকো। তুমি চলে যাও ভাইয়া, তুমি চলে যাও। আর শোনো শোনো কবির, ওকে বলো টাকাটা পকেটে রাখতে সাবধানে, যাও। আচ্ছা আন্টি, আল্লাহ পাক আপনাকেও হায়াত দান করুক, দোয়া করি। ভালো থাকবেন আন্টি, আসসালামু আলাইকুম। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ দোয়া করুন ভাইজান। ওকে ভাইজান, আসসালামু আলাইকুম। ওই আন্টিটা কান্না করে দিছে, জানো আমার কান্না চলে আসছে। রাস্তা দিয়ে ঘুরে হয়তো পারো কেউ 10 টাকাও দেয় না, এতগুলো টাকা দিছে, আবেগ ঘুরে রাখতে পারে না। হ্যাঁ আল্লাহ। কবির এক কাজ করো, উনি সামনে মাত্র গেছে না, চলো তো ওনার সাথে একটু কথা বলবো। ওনার একটা কথা আমার খুব খারাপ লাগছে, কলিজা গিয়ে লাগছে, যে উনি নাকি ওই সামান্য 1500 টাকা দিছি, ওই টাকা দিয়ে সবার আগে উনি বললো যে একটু পোলাও কিনবে আর মুরগি কিনবে, রোজার মাসে নাকি খেতে পারে না এখনো। আল্লাহ, চলো চলো একটু নজর রেখে তুই পারে। দেখেন, মাত্র একটা আন্টি আসছিল, খুবই বয়স্ক, মার বয়স। ওনাকে সামান্য যখন আমি প্রথম 500 টাকা দিই, উনি এতটাই কান্না করছে, আমার বুকে চলে আসছে উনি। দেন আমার এতটা খারাপ লাগছে, উনি তখন আমাকে বলল যে বাবা, এই রোজার মাসটা ভালো মন্দ কিচ্ছু খেতে পারি নাই, আমি এই টাকা দিয়ে সবার আগে আমি পোলাও কিনবো আর একটি মুরগি কিনবো। তো আমি ওনাকে কিছু টাকা দিয়েছি, বেশ কিছু টাকা দিয়েছি, তারপর আমার মনের মধ্যে মনে হচ্ছে যে না, এই টাকা দিয়ে ওনার কিছু হবে না, আর আমি ওনার জন্য কিছু করতে পারিনি। তো ওনার সাথে আরেকটু কথা বলার জন্য যাব আমি। কবির কোথায় গেল? এদিকে গেল না, মাত্র না গেল কবির? বামে গেছে নাকি সোজা? শিওর তুমি? হ্যাঁ বয়স্ক না, রাস্তা পার হইতে সোজা না? আমরা সরি, একটু রং সাইডে যাচ্ছি, খুবই দুঃখিত। দেখো তো কবির, হ্যাঁ আসতে পাইছো নাকি? আরে আল্লাহ, আমি তো রং সাইডে যাচ্ছি, কিছু করার নেই তো। কোথায় উনি? হ্যাঁ মুহূর্তের মধ্যে কোথায় গেল দেখো তো একটু। আরে আল্লাহ, মুহূর্তের মধ্যে নাই হয়ে গেল। নাম সরি ভাইজান, সরি, আই এম সো সরি। কবির নামও তো একটু যাই, দেখো মাত্র নাকি দেখলাম আমরা পেয়েছি তাকে। আল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস ছিল পাবো।
আন্টি আসসালামু আলাইকুম। সব জায়গায় থাকো, আল্লাহ তোমার ভালো আমি আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। আমি ভাবলাম কি মাত্রই দেখলাম আপনাকে খুঁজে পাচ্ছিলাম না, আপনাকে খোঁজার জন্য এখানে আসলাম। আপনার বাসায় থাকে কি আন্টি? আমি থাকি আর আমার একটা মেয়ে জামা নিয়ে আলাদা থেকে জামাটা পাটা অসহায় বাবা। আপনি কাজ করেন, বসেন, কোথাও বসেন, বসেন বসেন। মেয়ে জামাটা বাবা প্রতিবন্ধী, এত লুলা বাবা, অত গাড়ি চালা, কদিন পর পর ধরে ঘরে ঘুরে থাকে, আবার একটু কামে যায়, ঘরে একটু থাকে আবার একটু কামে যায়। আমি আলাদা থাকি বাবা, 2,000-3,000 টাকা। আপনি আলাদা থাকেন? আপনার মেয়ে আলাদা? হ্যাঁ, মেয়ে আলাদা থাকে। আমার মেয়ের আয় পাস করেছি, আগে তো পড়াশোনা করে, কেমন আর পড়াশোনা নাই, মানুষের বাসায় কাম করে। মেয়ে মানুষের বাসায় কাজ করে, আর মেয়ের হাজবেন্ড প্রতিবন্ধী। মেয়ের আসলে তো বললাম প্রতিবন্ধী, কাজ করতে পারে না, রিক্সা চালালে। আপনার ছেলে সন্তান নাই? ছেলে সন্তান নাই বাবা, আমার একদম নাই। আমার আর বাচ্চা কাচ্চা হয় না, স্বামীটা মারা গেছে স্বামী মারা গেছে কত বছর আগে? 2-3 বছর হয়েছে। বাসায় আমার একটা গাড়ি নিয়ে বাসায় যাবো। আল্লাহ তোমার ভালো করে বাবা, তুমি আমার কতটি টাকা দিচ্ছো বাবা? কত টাকা দিছি দেখি? দিয়েছো 1500 টাকা। এই 1500 টাকা পেয়ে আপনি এত কান্না করতেছেন? ও বাবা, খুশিতে কান্দি বাবা, খুশিতে কান্দি। কেউ তো এরকম দেয় না, টিভিতে দেয়, মোবাইলে দেয়, কত দান করার পায়, কিন্তু আমরা পাই না বাবা। আল্লাহ দিচ্ছেন বাবা, তুমি আমার 1500 টাকা, অনেক খুশি হয়েছি বাবা। আচ্ছা, এই যে জাকাত, আরে আল্লাহ, টাকা তো পাই না বাবা। জাকাতের টাকাও পান না? না 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 বাবা, মিথ্যা কথা বলে লাভ নাই। এই যে এক দোকান থেকে একটা চাদর চাই আনছি, আর এক দোকান থেকে আমার একটা কাপড় এটা চেয়ে আনছেন একজনের কাছ থেকে? চাই আনছি, চাই আনছি বাবা। আপনাকে সামান্য 1500 টাকা দিছে, আর তাতে আপনি এত খুশি? ও বাবা, আমি আল্লাহর কাছে তোমার আরব দেয়, দোয়া করি বাবা। আল্লাহ, দেখেন মানুষ, একটু 500 টাকা দেয়, এক পুরো 1500 টাকা আমি পাই না। মানুষ দেখেন মানে আল্লাহ তোমার দেয়। আল্লাহ পাক তার এই সমস্ত বান্দাকে খুব পছন্দ করেন, যে সমস্ত বান্দা সামান্যতেই অনেক খুশি হয়ে আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে। মাসে 10,000 20,000 আমরা পাই না, মোবাইলে দেখি বাবা। এখন আপনি বলছিলেন যখন টাকাটা দিলাম, আপনি বলছিলেন যে আপনি মুরগি আর কি কি কিনবেন? পোলাও চাল কিনবো, পোলাও চাল কিনবেন, আর কি কিনবেন? মনে করে আলু করে আছে। পোলাও চাল আর মুরগি কিনবেন। এই রোজার মাসে কি খাওয়া হয় নাই? না বাবা, মিথ্যা কথা বললো বাবা, আমি আবার রেশন পাই তো, এই যে খিচুড়ির মালদা না, চাল চাল। রোজা আছেন আপনি? হ্যাঁ, ওরে, রোজাও আছেন আপনি? আপনি তো ঠিক মতো দাঁড়াতে পারেন না, এই অবস্থা রোজা রাখেন কিভাবে? কি করবো বাবা, আল্লাহর কি ফরিয়াদ করতে হয়, নাহলে মরতে তো হবে। বুদ্ধি দেওয়া পারাবে, হ্যাঁ? বুদ্ধি দেওয়া পারাবে। আরে আল্লাহ, দেখেন ওনার এত বয়স হয়েছে, উনি মানে সোজা হয়ে দাঁড়াতে পারে না, উনি এখনো রোজা রাখে। ওনার তো কথা একটাই যে মরতে তো হবে। বান্দারা তো রোজা রাখে না, ওরা কি আল্লাহকে পাঠায়? আমরা ইমানদারের লেজে আমরা রোজা রেখে নামাজ পড়ি। দাদা জবাব শেষে দিই, আল্লাহ, জবাব আমি দিব, আপনি জবাব না দিবেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, জবাব হয়ে দিব। কেউ কেউ তো বলে যায় না, বাবা বাসা যায়, নামাজ কালাম করবো, তুই রেস্ট নেব, রোজা রাখছি তো বাসা যায়। আর গরুর মাংস খান আপনি? বাবু কোথায় 700 টাকা কেজি ভাত খেতে না, আবার গরুর মাংস খাবো বাবা? ভাত খেতে পারতে না, সিরিয়ান কি আছে দিচ্ছেন, এটাই তো বেশি। হ্যাঁ, আমি একটু খোলা চাল কিনবো, একটু মুরগি কিনবো কিনা, দামে নিয়ে একসাথে বেশি খাও। পোলাও চাল কিনবেন, মুরগি কিনবেন, আর মেয়ের জামাইকে নিয়ে একসাথে খাবেন? বাবা কি করবো, ওরও কেউ নেই, আমারও কেউ নেই। ওরও কেউ নাই, আপনারও কেউ নাই? আল্লাহ, বাবা মিথ্যা কথা বলি না, যদি হয় তাহলে চলো আমার সাথে দেখলাম। না না না, বুঝতে পারছি বুঝতে পারছি। সুখে থাকি আমরা, সমাজে হাত পাতি না, অভাবে পড়লে স্বভাব নষ্ট হয় মানুষের। আপনি যে হাত পাতেন, এটা কতদিন ধরে? এটা করে বছর খানেক। হ্যাঁ, বছর বছর খানিক আগে কি করতেন? আগে বাসায় কাজ করছি বাবা, 12-14 বছর, এটা আমার হাত। 12-14 বছর বাসায় কাজ করছেন, এখন তো আপনার এই অবস্থা, বাসায় কাজ করতে পারবেন না, না পেরে এমন না কেউ ওই, নেয় না? হ্যাঁ না কেউ ওই, আমার কি এখন জোয়ান আছে, আমি আগে করছি 12-14টা বাসায় কাজ করছি। এই পায়ের হাড় খার গেছে, এক সারে আমাদের লাগে কিনা দিলে বাচ্চার মতো হচ্ছে, যে হাতটা হয়ে গেছে। বুঝতে পারছি। যখন আপনি হাত পাচ্ছেন, খারাপ লাগে নাই মানুষের নিকট যখন হাত পাচ্ছেন প্রথম দিন? কি করুন বাবা, খারাপ লাগলে তো মান সম্মান পাই না, রাস্তায় বাইরে আমার আত্মীয় স্বজন দিকে কানে শোনা পড়লে মাসালা খাওয়ান দিকে কি আসে না আসে তোমার। আল্লাহ, এমন একজন মানুষ। অন্তত আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা যাদের জাকাতের সময় হয়েছে, যারা জাকাত দিবেন, এমন অসহায় মানুষকে একটু বেছে বেছে জাকাতটা দিয়েন। অন্তত আপনার জাকাতটা একজন সঠিক মানুষের নিকট দিয়েন, যে জাকাতটা পৌঁছে যাবে আল্লাহ পাকের নিকট, যে জাকাতটা কবুল করে নেবে আল্লাহ পাক। আল্লাহ,
আন্টি ওঠেন, আপনাকে যেন কত দিছি আমি? আমার একটু গরিব আছে কিনা দিবা বাবা? হ্যাঁ ওঠেন ওঠেন ওঠেন, আপনাকে কত দিছি দেখি? ওনাকে 1500 টাকা দিচ্ছি, তাতেই উনি এত খুশি। হ্যাঁ এই 1500 টাকা দিচ্ছি, তাতেই উনি এত খুশি। এনেন, এটাও রাখেন তাহলে, এটাও রাখেন, এটাও রাখেন। কত দিলাম? 3000। আপনি গরু মাংস কিনে নেবেন, ঠিক আছে আন্টি? আরে আল্লাহ, কবির গেল কোথায়? হ্যাঁ বুঝি নাই। আপনার জামাই তো প্রতিবন্ধী, ও তো কাজ করতে পারে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি চলে যান আন্টি, হ্যাঁ চলে যান। খুশি আপনি? তো গরু মাংস কিনবেন, মুরগি কিনবেন, আর পোলাও চাল কিনবেন, ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ আপনার বাচ্চা রাখুক। আরে উনি সামান্যতে আমাকে বারবার ঝরায় ধরতেছে, আর আল্লাহ পাকের নিকট এতটা শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ আল্লাহ পাক তাকে কবুল করে নেক ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আন্টি ভালো থাকবেন আন্টি, আসসালামু আলাইকুম। আমাদের সমাজে রোজার মাস আমরা অনেকে জাকাত দেই, আমাদের জাকাতটা যেন সঠিক মানুষের নিকট পৌঁছায় সেটা অন্তত আমরা চেষ্টা করব, আর সেই জাকাতটা যেন সরাসরি আল্লাহ পাকের নিকট পৌঁছায়, আল্লাহ পাক যেন কবুল করে নেয়। আমাদের সমাজে ওরে আল্লাহ, উনি আসসালামু আলাইকুম, উনি গিয়েও আমাকে বিদায় দিচ্ছে। তো যেটা বলতে চাইছিলাম যে আমাদের জাকাতটা যেন সঠিক মানুষের নিকট পৌঁছায়, যে জাকাতটার মাধ্যমে যেন মানুষ তার কষ্ট দূর করতে পারবে, সাময়িক উনি একটু শান্তি পাবে, আর সেই জাকাতটাই আমাদের আল্লাহ পাকের নিকট কবুল হওয়া দরকার। আর আমরা অনেকে মনে করি জাকাতের সময় হয়েছে, জাকাত দেবো শেষ, কিন্তু আমরা একটা বড় চিন্তা করি না এই জাকাতটা আল্লাহ পাক কবুল করে নিল কিনা, জাকাতটা সঠিক মানুষের নিকট পৌঁছালো কিনা, সে সঠিকভাবে ব্যবহার করলো কিনা। শুধু জাকাত দিলে হবে না, সেই জাকাতটা আল্লাহ পাকের নিকট পৌঁছানোটা জরুরি, আর আল্লাহ পাকের নিকট কবুল হওয়াটা সবথেকে বেশি জরুরি। তো এই জন্য বললাম যে আমরা যারা জাকাত দেই অন্তত রোজার মাসে এরকম কিছু মানুষকে বেছে বেছে দিব, যে মানুষগুলো অন্তত একটু কষ্ট দূর হবে, একটু শান্তি অনুভব করবে, আর সেটাই আল্লাহ পাক অন্তত সন্তুষ্ট হবেন। দয়া করি সবার জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।